রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিবসটা কেমন জানি খ্রিস্টানদের যেই 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ঈসা আলাইহিস সালামের মতোই এই নবীর জন্মদিবসটা পালন হয়ে আসছে। ঈসা আলাইহিস সালাম যখন ইন্তিকাল করেন, ঈসা আলাইহিস সালামকে যখন তাকে শুলিতে চড়ানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেন। সশরীরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা নিয়ে নেন। ঈসা আলাইহিস সালামের পরবর্তী বছর এসে কিছু সংখ্যক মানুষ চিন্তা করতেছে একথা যে আমরা যার অনুসরণ করতাম, আমরা যাকে গাইডলাইন হিসেবে মানতাম, আমরা যাকে ধর্ম যাজক হিসাবে মেনে নিতাম, বলে তিনি তো চলে গেছেন, 1টি বছর পূর্ণ হয়ে গেল। বলে তার এই দিনে যদি আমরা তার জীবন নিয়ে একটু আলোচনা করি, পর্যালোচনা করি, তার জীবন রচিত সম্পর্কে আলোচনা করি, তাহলে কেমন হয়? তখন ওই সময় ঈসা আলাইহিস সালামের সবচাইতে নিকটে এবং কাছে যে মানুষগুলি ছিল, যারা তাকে সবচাইতে বেশি মহব্বত করত ঈসা আলাইহিস সালামকে, তারা বলল যে না, ঈসার কোনো জন্মদিবস পালন করার কোনো প্রয়োজন নেই, তার জন্মের কোনো আলোচনার প্রয়োজন নেই। তারা কঠোরভাবে দমন করলেন। কিন্তু কিছু সংখ্যক যুবক তখন দাঁড়িয়ে গেলেন, এ কথা বলছে না, আমরা পালন করবই। যাই হোক, এক পর্যায়ে তখন তারা ঈসা আলাইহিস সালামের এই জন্ম বৃত্তান্ত নিয়ে তাদের নির্দিষ্ট দিনে এক গির্জায় বসে তখন তারা ঈসা আলাইহিস সালামের সম্পর্কে তারা আলোচনা করে এরপরে তারা চলে যেত। তার পরের বছর যখন আসলো, আসার পরে দেখতেছে এখন বেশি মানুষ হচ্ছে না। তখন তারা প্রস্তাব দিল যে এখানে যদি আমরা কিছু গান বাদ্য, ঢোল তবলার যদি বাদ্যযন্ত্রে কিছু রাখি, নাচ গান তামাশা এবং আকর্ষণীয় চিত্রাকর্ষণ যদি কোনো বিষয় যদি আমরা এখানে সংযোজন করি, তাহলে মনে হয় আমরা মানুষকে জমায়েত করতে পারবো, মানুষ আসবে দলবদ্ধভাবে। তার পরবর্তী বছর তখন সম্মিলিতভাবে যখন তারা নাচ গান বাদ্য যন্ত্র এবং ঢোল তবলার মাধ্যমে যখন সেই ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করার জন্য গির্জায় যখন একত্রিত হলো, তো হওয়ার পরে এখন কিছু সংখ্যক লোক আস্তে আস্তে বাড়তেছে। তো আস্তে 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 এমন একটা পর্যায়ে এসে গেল, সর্বশেষ ইতিহাসের কিতাবে এমন পাওয়া যায় যে খ্রিস্টানরা তখন ঈসা আলাইহিস সালামের এই জন্মদিবসকে কেন্দ্র করে তখন 25শে ডিসেম্বর তারা বড়দিন হিসেবে আখ্যায়িত করে। আর এই ঈসা আলাইহিস সালামের জন্মদিবসকে কেন্দ্র করে আজকে তারা এভাবে বিজাতীয় কৃষ্টি কালচার তারা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের যুক্তি বড় হাস্যকর, বড় আশ্চর্যজনক। তারা বলে খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করতে পারে, হিন্দুরা যদি জন্মাষ্টমী পালন করতে পারে, তাহলে আমরা বিশ্বনবীর জন্মদিবস পালন করতে অসুবিধা কোথায়? চিন্তা করছেন মুসলমানদের মেধা, মুসলমানদের শক্তি, কিভাবে মুসলমানদেরকে ঘায়েল করতেছে। তো মুসলমান কি ইহুদি খ্রিস্টানদের থেকে ধর্মে কর্মে তাদের থেকে সবক নেবে? মুসলমানের সন্তান তো ইহুদি খ্রিস্টানদের থেকে ধর্মে কর্মে কাজ কর্মে আমল আখলাকে তারা ইহুদি খ্রিস্টানদের থেকে তাদের থেকে তো তারা সবক নেবে না। বলে মুসলমান তো নবীর আদর্শের উপরে থাকবে, নবীর সিরাতের উপরে থাকবে, নবীজি যেভাবে জীবনযাপন করেছেন, বলে মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান তো ওইভাবে জীবনযাপন করবে। মুসলমানের সন্তান তো পশ্চিমাদের কৃষ্টি কালচার অনুকরণ করতে পারে না। এখন যদি বর্তমানে যদি আমরা শক্তভাবে যদি এই ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসকে যদি আমরা বাধা প্রদান না করি, প্রতিহত না করি, একটা সময় এমন আসবে এটা বিরাট আকারে একটা রূপ ধারণ করবে। তখন মুসলিম যদি নবীর জন্মদিবস পালন করতে না চায়,
তখন ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ তারা সম্মিলিতভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস যেভাবে পালন করেছেন, বলে আমার নবীর জন্মদিবস তখন খ্রিস্টানরা বিজাতিরা ওইভাবে পালন করবে, যদি মুসলমান এখনো পর্যন্ত সতর্ক না হয়। ইতিহাস আমাদের চোখের সামনেই বিগত বছরগুলোতে এই যে পাশে রয়েছে বাবে রহমত, এই দেওয়ানবাগ, এখানে অনেক হিন্দু সুফিবাদী, যারা ইসলাম ধর্মে ছিল না, যারা ইসলাম ধর্মে নেই বলে এমন মানুষও এসে